আবেগের পথে না চলে বিবেকের পথে চলো। দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: 1. হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। 2. রাগের পেছনে থাকা ভালোবাসা। 3. চুপ করে থাকার পেছনে কারণ। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে। বারবার এটাই মনে হয়, এই মানুষটা কি করে পারলো। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। জীবনের সবচেয়ে কাছের বন্ধু হলো আয়না। তুমি কাঁদলে সেও কাঁদবে, তুমি হাসলে সেও হাসবে। কিন্তু তুমি তাকে আঘাত করলে সে তোমাকে আঘাত করবে না, সে নিজেই ভেঙে যাবে। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাবা। 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন। চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও তার দাম নেই, কারণ হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই: 1. যে ভালো না বেশে অভিনয় করে। 2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3. যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেইমান হয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কেও কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন। ব্যর্থতায় হতাশ হবেন না, কারণ সফলতা একদিনে আসে না। প্রতিটি ব্যর্থতা হলো সফলতার একটি ধাপ। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে, তার মানে এই না যে তার কষ্ট হয়নি বা সে জবাব দিতে জানে না। আসলে সে সম্পর্কটাকে বাঁচাতে চায় বলেই চুপ থাকে। বেশি ভেবো না জীবন নিয়ে, যে তোমার জীবনটা দিয়েছে সেও তো কিছু ভেবে রেখেছে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। ভালোবাসায় জটিলতা নেই, জটিলতা তো মানুষের ভেতরেই। ভালোবাসা মানুষকে ছেড়ে যায় না, মানুষগুলোই ভালোবাসাকে ছেড়ে চলে যায়। যত সহজে আমরা ঘৃণা ছড়াই, যদি তত সহজে ভালোবাসা ছড়াতে পারতাম, তবে বাঁচার জন্য পৃথিবীটা কত সুন্দর হতো। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। আজ তবে এ পর্যন্ত।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।